হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুগল ড্রাইভ বিগিনার গাইডস, গুগল ড্রাইভ ওভারভিউ। অর্থাৎ আজকে আমরা কি শেয়ার করব যে আমাদের গুগল ড্রাইভের ওভারভিউ, অর্থাৎ একজন বিগিনারের গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গুগল ড্রাইভের যেই বিষয়গুলো তাকে জানা থাকতে হবে ভালোভাবে, আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমাদের এই গুগল ড্রাইভ ব্যবহার করার আগে তো এই গুগল ড্রাইভটা কি সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। তো গুগল ড্রাইভ হচ্ছে আমাদের গুগলের একটা প্রোডাক্ট, যেটা আমরা কি করতে পারি, যার মাধ্যমে এখন আমরা দেখা গেছে আমাদের যে প্রয়োজনীয় যে আমাদের ফাইল বা ডাটাগুলো আমরা স্টোর করে রাখতে পারি। তো এখন সেটা আমরা স্টোর করে রাখলে সেটা সমস্ত লাইব্রেরিতে থাকে গুগলের উপরে। এখন ধরুন আমাদের এই গুগল ড্রাইভ যেহেতু আমাদের গুগলের প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য আমরা কোথায় চলে আসবো, আমরা চলে আসবো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। তাহলে আমরা এখান থেকে ধর আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। ওপেন করার পরে এখন গুগল ড্রাইভে আমরা কয়েকভাবে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে গুগল ড্রাইভে ঢুকেন না কেন, আপনাকে গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য প্রথমে কি থাকতে হবে, আপনার একটা জিমেল বা গুগল অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। থাকার পরে আপনার গুগল ড্রাইভে ঢুকতে পারবেন। তাহলে আমার এখানে ধরুন একটা জিমেল বা গুগল অ্যাকাউন্ট আমার অলরেডি এখানে সাইন ইন করা আছে। তো আপনার যদি জিমেল বা গুগল অ্যাকাউন্ট আপনার সাইন ইন করা থাকে তাহলে আপনি সরাসরি ঢুকতে পারবেন। আর আপনি যদি ধরেন যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট করার পরে আপনার সাইন ইন করা না থাকে, তাহলে আপনি ধরেন যখন ঢুকতে গেলে আপনাকে বলবে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে ঢোকার জন্য। আর যদি সাইন ইন করা থাকে তাহলে আপনি সরাসরি ঢুকতে পারবেন। তাহলে এখন আমরা গুগল ড্রাইভে ধরুন আমরা এই যে এখান থেকে যদি সার্চ বা এখান থেকে সার্চ করি, লেখে আমরা গুগল ড্রাইভ লেখে সার্চ করি। পাস করার পরে আমাদের এই যে প্রথম যেটা আছে এখানে এই লিঙ্কটা আমরা ক্লিক করি। পাস ক্লিক করার পর আমাদের এই যে এখানে লেখা আছে গোটো ড্রাইভ। এখন আমরা যদি এই যে গোটো ড্রাইভে এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা যদি বলছি এখানে আমার যেহেতু সাইন ইন করা আছে তখন সরাসরি কিন্তু আমি গুগল ড্রাইভে ঢুকে পড়ছি। তো এখন আপনি যদি সাইন ইন করা না থাকে তাহলে আমাকে ইমেল পাসওয়ার্ডে সাইন ইন করলে তারপর আমাকে এই অপশন আসতো, বাস একটা এইভাবে ঢুকতে পারি। তারপরে ধরুন আমরা এখন এটা ক্লোজ করে দিয়ে আমরা এখন অন্য কীভাবে ঢুকতে পারি, আমরা যদি মনে করেন এখান থেকে লেখা ঢুকতে পারি, যে আমরা যদি লেখা এখানে ড্রাইভ, আমরা যদি লিখি drive.google.com, আমরা এটা লেখা আমরা এন্টার প্রেস করলো আমরা গুগল ড্রাইভে ঢুকতে পারি, বাস এইভাবে ঢুকতে পারি। তাছাড়া ধরুন আমরা যদি মনে করেন কী করি, আমরা যদি এই যে এখান থেকে এইদিকে আসি, এই যে এখানে আমাদের গুগল অ্যাপস, তো আমরা এখানে ক্লিক করার পরে আমাদের গুগলের যতগুলো অ্যাপস আছে মানে পড়াটা আছে সবগুলো এখানে দেওয়া আছে। তো আপনি যেইটা ঢুকতে চান সেই ক্ষেত্রে আপনাকে কী বলছি আমরা এই জিমেল বা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে, থাকার পরে আপনি এখানে ঢুকতে পারবেন। তাহলে এখান থেকে আমাদের এই গুগল অ্যাপস থেকে গুগল ড্রাইভে ঢুকতে গেলে আমরা একটু নিচ দিকে আসবো, আসার পর এই যে এখানে লেখা আছে ড্রাইভ, আমরা যদি এই যে ড্রাইভে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু গুগল ড্রাইভে চলে আসলাম। আসার সাথে সাথে আমার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এরকম ইন্টারফেস আপনার চলে আসবে যদি আপনার প্রথমবার গুগল ড্রাইভে ঢুকেন। বা ঢোকার পরে এখন ধরেন এখানে ইন্টারফেসগুলো আমরা পরিচিত হই। তো এখানে এই যে শুরুতে ধরেন এখানে কি লেখা আছে ড্রাইভ, এখানে ড্রাইভ লেখা আছে। আর এই পাশে আসলে আমাদের কি এটা সার্চ ইন ড্রাইভ। তো আপনার এই ড্রাইভের মধ্যে এখানে এই যে ফাইল ফোল্ডারগুলো যেগুলো থাকবে, এখানে তো আমার কিছু নেই, বর্তমানে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। আপনার থাকলে আপনার সার্চ ইন ড্রাইভ, আপনি এখান থেকে সার্চ করে আপনার যে কোনো ফাইল ফোল্ডার আপনি এখান থেকে বাইর করতে পারবেন ইজিলি। বাস তারপরে এখানে অপশন আসলে এটা হচ্ছে অ্যাডভান্স সার্চ। তো অ্যাডভান্স সার্চে ক্লিক করলে আপনি অ্যাডভান্সভাবে এখান থেকে সার্চ করতে পারবেন। বাস এখানে তারপরে তো আমরা এদিকে আসি, আসার পরে সাপোর্ট। আপনি এই গুগল থেকে আপনি যদি গুগল ড্রাইভের ব্যাপারে কোনো সাপোর্ট নিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে অ্যাজ এ হেল্প থেকে হেল্প নিতে পারেন। তারপরে আপনি ট্রেনিং নিতে পারেন, বা আপনার আপডেট থেকে আপডেট কোনো বিষয়ে জানতে পারেন গুগল ড্রাইভের বিষয়ে। তারপরে গুগল ড্রাইভের যে ট্রান্স পলিসিগুলো আছে আপনি এখান থেকে জানতে পারেন। তারপরে আপনি গুগল ড্রাইভের বিষয়ে আপনি যদি কোনো ফিডব্যাক পাঠাতে চান গুগলকে, তাহলে আপনি এখান থেকে পাঠাতে পারেন। তো এগুলো সেই অপশনগুলো। তারপর আমরা এই যে সেটিংয়ে ক্লিক করে এখানে সেটিংয়ের বিভিন্ন বিষয় দেওয়া আছে। তো আমরা যদি সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করলে এখান থেকে ধরেন আপনি জেনারেল নোটিফিকেশন ম্যানেজ আপনি সেটিংগুলো করতে পারেন। আমরা ব্যাকে চলে আসি, আসার পর আবার এখান থেকে আমরা এই যে এখানে সেটিংয়ের অপশন পরে আছে কি গেট ড্রাইভ ফর ডেস্কটপ। তাহলে আমাদের ডেস্কটপের জন্য আমরা একটা গুগল ড্রাইভ আমরা ডাউনলোড করতে পারি। তো করার জন্য আপনি এই যে অপশনে ক্লিক করেন, বাস ক্লিক করে আমাদের অপশনটা আসতেছে। বাস এখন যে ডাউনলোড ড্রাইভ ফর ডেস্কটপ, তাহলে আপনি ধরেন যদি ডেস্কটপের মধ্যে আপনার গুগল ড্রাইভের একটা আইকন রাখতে চান, মানে আপনি ডাউনলোড করতে চান, তাহলে এখানে ক্লিক করলে আপনার ডেস্কটপের মধ্যে গুগল ড্রাইভটা ডাউনলোড হবে। তো এটাই সেই বিষয়টা, এটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর আবার আমরা এখানে চলে আসি, আসার পরে তারপর আছে এখানে কিবোর্ড শর্টকাট। তো আমরা এখানে যদি ক্লিক করি, তো গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য যে শর্টকাট কিগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ইজিলি ব্যবহার করতে পারবো। এই যে এখানে আপনার কী ধরনের শর্টকাট দরকার, আপনি এই শর্টকাটগুলো সার্চ করে এখানে ক্লিক করে আপনি এই শর্টকাটগুলো জানা থাকলে আপনার গুগল ড্রাইভের শর্টকাটের মাধ্যমে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখানে যদি আমরা এদিকে আসি, আসার পরে ধরুন এগুলো গুগল অ্যাপসের বিষয়গুলো যেগুলো আমরা আগে দেখছি। তারপর এটা হচ্ছে আমাদের এখানে গুগল অ্যাকাউন্টটা। তাহলে এই যে এখানে গুগল অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমি এখান থেকে দেখতে পারি। বাস আমরা এরপরে এই বিষয়গুলো জানলাম। তারপর আমরা যদি এই দিকে আসি নিচ দিকে, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের এখানে গুগল ড্রাইভের যে মেনুগুলো। এখান থেকে প্রথমে দেওয়া আছে নিউ, আমরা যদি এই যে প্লাসে নিউতে ক্লিক করি,
তাহলে এখানে ধরুন যে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো এখানে কী দেওয়া আছে, নিউ ফোল্ডার। আমরা এখান থেকে একটা নতুন ফোল্ডার তৈরি করতে পারি। তারপরে আপনার ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে আপনি ফাইল আপলোড করতে পারেন। তো এখানে ফাইল আপলোড করার মধ্যে আপনার যে কোনো ফাইল আমরা আপলোড করতে পারি। সেটা হতে পারে আমাদের কোনো ডকুমেন্ট ফাইল বা এক্সেল ফাইল, বা অথবা আমাদের দেখা গেছে এখানে কোনো ইমেজ ফাইল হতে পারে, অডিও ভিডিও ফাইল হতে পারে। তো আপনার দেখা গেছে ভিডিও ফাইল আপনার যদি একটু বেশি রাখেন তাহলে এখানে আপনার এটা বেশি তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। এই কারণে আমরা যদি ডকুমেন্ট ফাইল বা আপনার ওয়ার্ড এক্সেল ফাইল এইসব ফাইল রাখি, নর্মাল ফাইল রাখলে, ইমেজ ফাইল রাখলে কিন্তু আমরা অনেক রাখতে পারবো। তারপর যদি আমি একটু নিজ দিকে আসি, আসার পরে যে ফোল্ডার আপলোড, আমরা ফাইলের মধ্যে ইচ্ছা করলে সরাসরি আমাদের কম্পিউটার ড্রাইভ থেকে আমরা ফোল্ডার আপলোড করতে পারি আমাদের ড্রাইভের মধ্যে। তারপরে এই যে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম, আর আমরা যদি মরে যাই আরও যে বিভিন্ন যে অ্যাপসগুলো আছে, আমরা এখান থেকে এই যে এই বিষয়গুলো আমরা ইচ্ছা করলে কী করতে পারি, ইউজ করতে পারি আমাদের এই গুগল ড্রাইভ থেকে। আমরা যদি গুগল শিট বা ডক্স বা স্লাইড যেটাই যাই না কেন, ইচ্ছা করলে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা যে কোনো একটা আমরা ধরুন ওপেন করে, যেমন আমি গুগল শিট থেকে আমি ধরুন একটা শিট ওপেন করি, এখানে গেলাম, আমি এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ওপেন করলাম। ওপেন করার পরে এখন এই শিটটির মধ্যে আপনি যে কাজটা করবেন সেটা ইচ্ছা করলে আপনি শেয়ারে যায় আপনি বিভিন্ন জনের কাছে আপনি এক্সেস দিয়ে শেয়ার করে কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে অনলাইনে আপনার শিটটা আপনি ব্যবহার করতে পারেন। এতে কী হবে, আপনি এখানে যে কাজ করতেছেন সেটা আপনি যতজনের কাছে এক্সেস দিয়ে শেয়ার করবেন ততজন কি করতে পারবে, এটা লাইভটা দেখতে পারবে যে আপনি যেখানে কাজটা করতেছেন। এটা সুবিধা হয়েছে এখানে। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে তারপরে আবার এখানে আমরা আসি। আসার পরে ধরুন এগুলো তো আমরা জানলাম এখানে আছে। তো এই সেম বিষয়গুলো ইচ্ছা করলে আমরা এই যে মাই ড্রাইভের পরে এখানে ক্লিক করলো, সেম বিষয়গুলো কিন্তু এখান থেকে আসে। অথবা যদি আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু সেম বিষয়টা আপনারা এখান থেকে করতে পারেন। বাস একই দিনে কয়েক জায়গায় দেওয়া আছে। বাস এখানে যে ড্রাইভের অপশন থেকে ধরুন আমাদের এই যে নিচে এই বিষয়গুলো দেওয়া আছে। তো এখন ড্রাইভের মধ্যে এখানে যে টাইপ, আপনি কোন টাইপের এখানে ফাইল দেখবেন, কোন পিপলের দেখবেন, মডিফাই, এগুলো ধরুন আমাদের এখানে নাই। তো এখানে যখন ফাইল ফোল্ডার থাকবে তখন এগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমি আমার অন্য একটা গুগল ড্রাইভ থেকে এই বিষয়গুলো আপনাদের দেখাবো। এখন চার বিষয়গুলো পরিস্থিতি করা দিতেছি। বাস তারপরে ধরুন আমরা যদি এই দিকে আসি, আসার পরে ধরুন এখানে আমাদের এসে এটা লিস্ট লেআউট, আমাদের এখানে ফাইল ফোল্ডার থাকে, তাহলে আমাদের কি এখানে লিস্ট লেআউট আর একটা গ্রিড লেআউট আমরা দেখতে পারি। তো এখন আমাদের তো নাই, আমরা অন্য ড্রাইভ থেকে বলছি এই বিষয়গুলো দেখাবো। বাস এখন ধরুন আমরা এখানে ড্রাইভের পরে আসছে কি আমাদের কম্পিউটার্স। কম্পিউটার্স আসলে এখানে আছে নো কম্পিউটার্স সিঙ্কিং। তাহলে আমাদের এখানে কম্পিউটারের বিষয়টা কি, আমরা যদি আমাদের এই গুগল ড্রাইভের সাথে আমাদের কম্পিউটারের কোনো ফোল্ডার বা ড্রাইভকে আমরা কি করে দিই, এখানে অ্যাডজাস্ট করে দিই, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমাদের ওই ড্রাইভ বা ফোল্ডার থেকে আমরা যে কোনো কিছু এডিট করি না কেন, আমাদের যে কোনো ফাইল, সেটা কিন্তু গুগল ড্রাইভ থেকে অটোমেটিক এডিট হয়ে যাবে। এমনকি আমাদের সেই ফোল্ডার বা ড্রাইভ থেকে কোনো কিছু আমরা ডিলিট করলে আমাদের গুগল ড্রাইভ থেকে ডিলিট হয়ে যাবে, যদি আমরা এখান থেকে এই কাজটা করি। তো এটা আমরা পরবর্তী আলাদা একটা ভিডিওতে আমাদের কম্পিউটার বিষয়টা আমরা দেখবো, এটা কীভাবে এখানে কাজটা করে। বাস তারপর এখানে শেয়ার উইথ মির মধ্যে কি, এখানে যদি আপনার কাছে কেউ কোনো ফাইল শেয়ার করে, সেক্ষেত্রে আপনার শেয়ার উইথ মিতে গেলে আপনার সেই ফাইলটা দেখতে পারবেন যে আপনার কাছে কে শেয়ার করছে, কোন ফাইলটা শেয়ার করছে। বাস তারপর এখানে রিসেন্ট। তো রিসেন্টের মধ্যে আপনার যদি রিসেন্ট এখানে আপনার কি থাকবে, যে আপনার রিসেন্ট ফাইলগুলো আপনার এখানে শো করবে, রিসেন্ট যে আপনার লেটেস্ট যে ফাইলগুলো সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে আমার নাই, আমি বলছি আমার অন্য ড্রাইভ থেকে বিষয়গুলো আপনাদের দেখাবো। তারপরে স্টার, আপনার যদি কোনো ইম্পর্টেন্ট এমন কোনো ফাইল থাকে যেটা আপনাকে স্টার করে রাখছেন, তো আপনি সেই স্টার কিন্তু মানে ইম্পর্টেন্ট ফাইলগুলো স্টার করলে সেগুলো এখানে শো করবে। বাস তারপর স্প্যাম, আপনার কোনো স্প্যাম জাতীয় যে ফাইল থাকে সেগুলো আপনার এখানে দেখাবে। বাস তারপরে ট্রাশ, ট্রাশ হচ্ছে আপনি গুগল ড্রাইভ থেকে কোনো কিছু আপনি যদি ডিলিট করে দেন সেটা আপনার ট্রাশের মধ্যে জমা হয়। তো ট্রাশের মধ্যে থেকে সেগুলো আমরা রিস্টোর করতে পারি, কিন্তু আপনি 30 দিনের ভিতরে যদি রিস্টোর না করেন তাহলে ট্রাশ থেকে পার্মানেন্ট ডিলিট হয়ে যায়। বাস তারপরে স্টোরেজ, তাহলে এখান থেকে আমরা এই যে স্টোরেজের মধ্যে থেকে এখানে ক্লিক করলে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা এই যে 0 বাইট বর্তমানে দেওয়া আছে, তা আপনি স্টোরেজ আমাদের 15 GB আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তা আপনি যদি আরও বেশি নিতে চান পারচেস করে, তাহলে আপনি এই যে এখান থেকে যে আপনার দিয়ে ডলার দিয়ে মানে আপনি পেমেন্ট করে আপনাকে পারচেস করলে আরও স্টোরেজ আপনি বাড়াতে পারবেন। তো এটা এসে এই বিষয়টা তো আমরা এখান থেকে এখান থেকে কাজটা করতে পারি। বাস এখন আমরা এই বিষয়গুলো জানলাম, আমরা আবার এখানে মাই ড্রাইভে চলে আসি। বাস আসার পরে ধরুন আমরা তো এখান থেকে এগুলো জানলাম, তারপরে এই যে দিকে ডান দিকে আসলে এটা হচ্ছে আমাদের এখানে সাইড প্যানেল, এই লেখা সাইড প্যানেল, এটা এখানে হাইট হয়ে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে গুগল ড্রাইভের ইন্টারফেসটা আমরা পরিচয় করে দিলাম, এখানে কোন কোন বিষয়গুলো আছে। এখন ধরুন আমরা এখান থেকে তো আমরা দেখলাম যে আমাদের এখানে কোনো কিছু নাই, একবারে ফ্রেশ অবস্থায় একটা গুগল ড্রাইভ আমরা দেখলাম। তো এখান থেকে কোন কোন ফাইলগুলো ধরনের যে করা যায়, এখানে লেখা আছে এ প্লেস ফর অল অফ ইউর ফাইল, তো লেখা আছে গুগল ডক্স, শিট, স্লাইড অ্যান্ড মোর। তারপরে মাইক্রোসফট অফিস ফাইল অ্যান্ড হান্ড্রেডস মোর দেওয়া আছে এখানে। আপনি ইচ্ছা করলে ড্রাগ করেও আপনার কোনো ফোল্ডার থেকে বা ড্রাইভ থেকে আপনার কোনো ফাইল এখানে নিয়ে আসতে পারেন। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো পরবর্তী ভিডিওগুলোতে। এখন আমরা এখানকার এটা জানলাম, ইন্টারফেসটা জানলাম। বাস এখন জানার পর এখন আমার অন্য একটা ড্রাইভ থেকে আমার যেখানে ফাইল ফোল্ডার আছে সেটা থেকে আমি বিষয়গুলো একটু দেখাচ্ছি আপনাদের। তাহলে এখন আমি আমার এই ব্রাউজারে চলে আসি। আসার পরে এই ব্রাউজার থেকে আমি এখানে আবার গুগল অ্যাপসে যাই, যার পর আমি এই যে এখানে ধরুন ড্রাইভে গেলে
এটার ভিতরে আমার অনেক ফাইল ফোল্ডার দেওয়া আছে এখানে দেখেন দেওয়া আছে। এখন কিন্তু এটা ইন্টারফেসটা একটু ভিন্ন। বাস এখন কিন্তু এখান থেকে ধরেন এগুলো তো আমরা জানছি কোনটা কী বিষয়। এখন এই যে সার্চ সিন টাইপ, এখান থেকে যে আপনি সার্চ করতে পারেন, যেমন এখন যদি আমি সার্চ করি আমার নাম লিখে জসিম লিখে আমি সার্চ করে এন্টার দিলাম। এখন ধরুন জসিম নামে আমার এখানে যে ফাইলগুলো আছে, এই জসিম প্রেজেন্টেশন জসিম সেগুলো কিন্তু আমার চলে আসছে। যে সেটা আপনার গুগল শিটের হইতে পারে বা গুগল স্লাইডের মানে অথবা কোনো ফোল্ডার হইতে পারে, যেটা থাকুক সেটা কিন্তু এখানে শো করবে এইবার সার্চ করলে। বাস তারপরে এটা আমরা এখান থেকে ক্রস করে দিলাম। তারপরে অ্যাডভান্স সার্চ আমরা বলছি আপনি অ্যাডভান্স হবে এখান থেকে কোন টাইপের ফাইল, তারপরে ওনার এগুলো দেখাই দিয়ে অ্যাডভান্স হবে সার্চ করতে পারেন। বাস এগুলো আমরা পরবর্তীতে আলাদা ভিডিওতে দেখবো বিষয়গুলো। বাস তারপরে ধরেন এখান থেকে কিন্তু আপনার যে টাইপ, এই যে সার্চ, এখান থেকে আপনার টাইপ দেখে সার্চ করতে পারেন। যেমন আপনি এখানে গেলেন, আপনার কোন টাইপের ফাইল সার্চ করবেন। যেমন আমি দিলাম কি ধরেন এখানে আমি সার্চ করব, এখানে ধরেন যে কি এই প্রেজেন্টেশন টাইপের এটা সার্চ করবো। তাই প্রেজেন্টেশন টাইপের যেগুলো আছে এই যে ফাইলগুলো কিন্তু চলে আসছে, যেগুলো মানে প্রেজেন্টেশন মানে গুগল স্লাইডের ফাইলগুলো চলে আসছে। তারপরে পিপল, এখন যে পিপলের আমাদের এখানে প্রেজেন্টেশনটা আমরা কি করব এখান থেকে সার্চ করব, সেই পিপলের ইমেল আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তাহলে এখান থেকে ধরুন আমি এটা সিলেক্ট করে দিলাম। বাস এই পিপলের এই প্রেজেন্টেশনগুলো। তারপরে এখানে আপনার দেওয়া আছে মডিফাই। এখন আপনার এটা আপনি কতদিন আগে মডিফাই করছেন, লাস্ট 30 দিন না 7 দিন, মানে কতদিন দেখাবে সেটা। তারপর কাস্টম ডাটা রেঞ্জ দেখাতে পারেন, বা সেগুলো আপনার যে জানাবে বা দেখাতে পারেন। তারপর লোকেশন, আপনার লোকেশন দেখাতে পারেন। এনি ওয়ার ইন ড্রাইভ, মানে ড্রাইভের যে কোনো স্থান হইতে না মাই ড্রাইভ না কোন জায়গা থেকে এগুলো দেখায়, আপনি সেগুলো এখান থেকে সার্চ করতে পারেন। তো এই অপশনগুলো দেওয়া আছে এখানে এটা। তো এখন দিলে এইভাবে আপনার এখান থেকে এই ড্রাইভ থেকে আপনার রেগুলার ফাইল বা ফোল্ডারগুলো চলে আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপরে টু-ডুর মধ্যে যে এখানে আরও বিষয় দেওয়া আছে এগুলো আপনারা করতে পারেন। এখন তারপর ক্লিয়ার অল দিলাম বা সব ক্লিয়ার হয়ে গেল। তো এখন হচ্ছে এই বিষয়গুলো। তারপরে আমরা একটু এদিকে আসি, আসার পর ধরুন এই যে এটা হচ্ছে আমাদের লিস্ট লেআউট। এখন বর্তমানে কিন্তু এইভাবে দেওয়া আছে এখন আমাদের এইগুলো ফাইল ফোল্ডারগুলো। আবার যদি আমরা এখানে লিস্ট এটাতে ক্লিক করি তার জন্য এইভাবে চলে আসছে যে ওনার লাস্ট মডিফাইড ফাইল সাইজ লোকেশন এইভাবে চলে আসছে। তারপর আবার এখানে ক্লিক করলে এটা হচ্ছে গ্রিড লেআউট, এটা দিলে গ্রিড লেআউট সিস্টেমে চলে আসে। তো এটা আমাদের ভালো, এইভাবে আমরা রাখি। তারপর আমরা এই পাশে আসলে এটা ভিউ ডিটেলস। এখন যদি আমরা কোনো একটা ফাইলের ধরুন আমি এই ফাইলটা সিলেক্ট করে এটার আমি ডিটেলস দেখবো, তাহলে এই ভিউ ডিটেলস আমি ক্লিক করলাম, করার পরে যে ডিটেলসের মধ্যে এখন ডিটেলস চলে আসছে। আসার পরে এখান থেকে আপনি ডিটেলস দেখতে পারেন, যে এখান থেকে ফাইল ডিটেলস, এই যেগুলো ফাইল টাইপ কি, সাইজ কত, তারপরে মাই ড্রাইভ কোথায় কি, ওপেন করছে কত, মডিফাই কয় তারিখে, এগুলো আপনারা দেখতে পারেন। তারপরে অ্যাক্টিভিটি দিকে আপনার অ্যাক্টিভিটিগুলো দেখতে পারেন। এখান থেকে আপনি একটু ক্লিক করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে অ্যাক্টিভিটিগুলো দেখতে পারেন, যেটা কয় তারিখ ক্রিয়েট করেছে, মডিফাই করা হলে কয় তারিখে মডিফাই করেছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর সেটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো। বাস তারপরে ধরেন এখন আপনারা যেই ফাইলটা ধরেন আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ধরুন আপনার যে উপর আরও অপশন দেওয়া আছে এগুলো, যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা এটার মনে করেন যে এখানে ক্লিক করে আপনার ধরেন লিঙ্ক কপি করতে পারেন। তারপরে যে ডিলেটে ক্লিক করে এখানে ক্লিক করে মুভ টু ট্রাশ, আপনার ট্রাশে মুভ করতে পারেন। তারপরে এটাতে ক্লিক করে আপনি মুভ করতে পারেন, তারপর ডাউনলোড করতে পারেন, এটাতে শেয়ার করতে পারেন। অপশনগুলো দেওয়া আছে। আবার এখানে ক্লিক করলে এই যে এখানে অপশন দেওয়া আছে, এখান থেকে ওপেন উইথ আপনি প্রিভিউ করে দেখতে পারেন। যেমন প্রিভিউতে ক্লিক করলাম, তাহলে এই যে ফাইলটা এখানে প্রিভিউ করে দেখাবে। বাস প্রিভিউ করে দেখানোর পরে এখান থেকে আপনার ফাইলটা চাইলে এই যে এখান থেকে যে আপনারা ডাউনলোড করতে পারেন। তারপরে এখান থেকে যে আরও যে মুভ অ্যাকশন আরও বিভিন্ন কাজগুলো করতে পারেন, দেওয়া আছে, রিনেম করতে পারেন, ডিটেলস দেখতে পারেন, এটা আপনি স্টারে শেয়ার করতে পারেন, মুভ করতে পারেন। এই কাজগুলো আমরা দেখবো পরবর্তীতে, কিন্তু এগুলো আমরা করতে পারি। আবার এখানে ক্লিক করে ব্যাকে চলে আসি। বাস আসার পরে ধরুন এখানে আমরা এটা ক্লোজ করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। আর তারপরে এইভাবে সেমভাবে আপনি যেটা সিলেক্ট করেন। আবার যদি মনে করেন আমরা উপর দিকে আসি, উপর দিকে আসার পরে ধরুন আমরা এখান থেকে মাইড্রিভ আবার যাই, যার পরে ধরুন এখান থেকে আমাদের যে ফোল্ডারগুলো যেগুলো আছে, যেমন আমি একটা ফোল্ডার সিলেক্ট করি, এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, করার পর সেমভাবে এই যে ফোল্ডারের জন্য এই বিষয়গুলো, ফোল্ডারের আপনি লিঙ্কটা কপি করতে পারেন, ফোল্ডারটা আপনি মুভ করতে পারেন ট্রাশের মধ্যে, তার ট্রাশে মুভ করে মানে ডিলিট করতে পারেন। তারপর আপনি এখান থেকে মুভ করতে পারেন, মুভ করে অন্য জায়গায় নিতে পারেন, তারপর ডাউনলোড করতে পারেন, শেয়ার করতে পারেন। তারপর আবার এখানে ক্লিক করে এই ফোল্ডারটা সেমভাবে আপনি এই যে এখানে আপনার ডাউনলোড করতে পারেন, রিনেম করতে পারেন, এই ফোল্ডার শেয়ারের অপশন। তারপর অর্গানাইজিংয়ে আপনি এই বিষয়গুলো, তার ফোল্ডারের কালার চেঞ্জ করতে পারেন, মুভ টু ট্রাশে মুভ করতে পারেন। অপশনগুলো দেওয়া আছে, একটা ক্লিক করে আপনি দেখতে পারেন। তারপর সরাসরি এই ফোল্ডারে আমরা এই যে এখানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করার পরে এই সেম বিষয়গুলো এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে করতে পারি। এই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, এখান থেকে করতে পারি, যার বিষয়গুলো আপনারা আমি দেখাচ্ছি। তারপরে যে নেমের এখানে যে আপনার তবে যে এখানে ক্লিক করলে আপনার ধরেন যে এইভাবে চলে আসছে। আবার যদি আপনি এখানে ক্লিক করেন, আবার ধরেন এইভাবে চলে আসছে। তো এগুলো একটু ক্লিক করে দেবেন। তারপরে এখানে ক্লিক করার পরে যে এখানে যে বিষয়টা করছে এখানে ক্লিক করে সেম বিষয়টা করতে পারেন। বাস এগুলো হচ্ছে এই বিষয়গুলো। তাহলে এখান থেকে দেখলাম। তারপর আমরা এই যে উপর আসার পর একটা অপশন দেওয়া আছে, আমরা গুগল ড্রাইভ যদি অফলাইনে ইউজ করতে চাই, তাহলে এই যে এখানে অপশন দেওয়া আছে রেডি টু অফলাইন, আমরা এখানে যদি ক্লিক করি, বাস এখানে ক্লিক করার পর এই যে অফলাইন প্রিভিউ, আমরা এই যে এটা যদি অন করে দিই, আমরা এই যে এটা ক্লিক করে অন করে দিলাম, তাহলে আমাদের কি অফলাইন প্রিভিউ টার্ন অন, আমার অফলাইন প্রিভিউটা টার্ন অন হয়ে গেছে। এখন গুগল ড্রাইভটা ইচ্ছা করলে আমরা ধরুন যে নেট কানেকশন না থাকলেও আমরা অফলাইনে গুগল ড্রাইভ ইউজ করতে পারবো। তো এইটা আমাদের এই বিষয়টা।
তারপর তো এগুলো আমরা দেখলাম। তারপর এই পাশে এসে আমাদের এগুলো এই যে সাইড প্যানেল থেকে আমাদের বিভিন্ন অপশনগুলো আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে তারপর এখন যদি আমরা ধরেন একটু আবার এই পাশে আসি, আসার পরে তো আমরা বলছি যে কম্পিউটার বিষয়টা তো আমরা আগে জানছি। তারপর শেয়ার উইথ মি, তা শেয়ার উইথ মির মধ্যে এখানে বলছি কেউ যদি আমার কাছে কোনো ফাইল শেয়ার করে সেটা আমরা এখানে দেখতে পারবো এখান থেকে বিষয়টা। তারপর রিসেন্টের মধ্যে এখান থেকে রিসেন্ট যে ইগুলো আছে, যে ফাইলগুলা, সেই ফাইলগুলো কিন্তু আমরা এই যে এখানে দেখতে পারি। রিসেন্ট যে ফাইলগুলো, এই টুডের ফাইল, তারপর আর্লিয়ার দিস উইক, এই সপ্তাহের পূর্বের যে ফাইলগুলো, এগুলো আমাদের শো করবে এখানে। তারপরে স্টার করা ফাইলগুলো, এগুলো বলছি স্টার করা থাকলে কোনো ইম্পর্টেন্ট ফাইল সেগুলো আমরা দেখতে পারবো এখানে। তারপরে স্প্যাম করাতে স্প্যাম ফাইল, তারপরে কোনো ফাইল ডিলিট করলে আমরা টাসের মধ্যে দেখতে পারবো। তারপরে বলছি এগুলো তো আমরা বলছি আগে স্টোরেজ, আমরা এখান থেকে আপনি ইচ্ছা করলে যেটা যতটুকু ব্যবহার করছেন এটা কিন্তু দেখতে পারেন। যেমন আমি এখান থেকে কতটুকু ব্যবহার করছি, 13.23 জিবি, এত জিবি ব্যবহার করছে, আমার 15 জিবির মধ্যে এত জিবি ব্যবহার করা হয়ে গেছে। তো এখন যদি মনে করেন আপনার 15 জিবি ব্যবহার হয়ে গেলে কিন্তু দেখা গেছে আবার এখানে আপনার ফাইল ফোল্ডার রাখতে পারবেন না। তখন এখানে আপনারা কি করতে পারবে, আপনারা এখান থেকে স্টোরেজ আপনাদের পারচেস করে, আপনার পেমেন্ট দিয়ে পারচেস করে, তারপরে এখানে আপনারা আরও এক্সট্রা স্পেস নিয়ে, মানে স্টোর নিয়ে, তারপর আপনি এখানে ফাইল ফোল্ডার রাখতে পারবেন। তো এগুলো হচ্ছে এই বিষয়গুলো। তারপর ধরুন এখানে যে আমাদের এখান থেকে যে ধরুন অপশন দেওয়া আছে, এগুলো আমাদের কত পার্সেন্ট স্টোর করা হয়েছে, 88% এখানে। তারপরে এই ধরুন ক্যান এডিট আপলোড, আমাদের যে গেট 100 জিবি স্টোর আপনার করার জন্য আপনার 3 মান্থে কত করতে হবে, এই যে 38 টাকা বাংলাদেশের এলাকায় একটু করে দেবেন। তারপর ক্লিন আপ স্পেস, আমরা স্পেস ক্লিন করতে পারি, অফার। তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, একটু করে দেবেন, তাইলে বুঝতে পারবেন। তারপরে এগুলো তো আমরা অলরেডি বলছি আগে। এগুলো এই যে এই সাথে আমাদের মোটামুটি আমাদের এখানকার যে বিষয়গুলো, আমাদের এখন ধরেন যে এইভাবে যে বিষয়গুলো আপনাদের জানতে হবে, যে আমরা একটা গুগল ড্রাইভে যখন এখানে ব্যবহার করতে যাব, তো সেই ক্ষেত্রে এই যে ডিটেলস বিষয়গুলো আমি দেখালাম, এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। যে ক্লিয়ার ধারণা থাকলে তবে আপনি গুগল ড্রাইভের মধ্যে আপনারা ইজিলি আপনাদের যে ইম্পর্টেন্ট যে ফাইল ফোল্ডারগুলো থাকবে, সেটা যে কোনো ফাইল হতে পারে, আপনার ইমেজ ফাইল বা আপনার কোনো ডকুমেন্টস ফাইল বা এক্সেলের ফাইল বা পাওয়ার পয়েন্টের ফাইল বা আপনার অন্য যে কোনো আপনার টেক্সট ফাইলও হতে পারে, অথবা আপনার অডিও ভিডিও ফাইল হতে পারে। তো সেক্ষেত্রে যে কোনো ফাইলে আপনি এখানে নিরাপদে রাখতে পারবেন, কারণ এটার সিকিউরিটি থাকবে গুগলের কাছে। এই কারণে এখানে আমাদের হার্ড ড্রাইভে ধরেন যে আমাদের রাখলে যে কোনো হার্ড ড্রাইভ ডিস্টার্ব হতে পারে, কিন্তু গুগল ড্রাইভে আমাদের নিরাপত্তা বেশি। তো আমাদের ইচ্ছা করলে আমরা একাধিক ধরেন ইমেল অ্যাড্রেস খুলে ইচ্ছা করলে আমরা 15 জিবি করে আমরা একাধিক জিমেলের মাধ্যমে ফ্রি, ধরেন যে আমরা 15 করে যদি আমরা 3টা জিমেল খুলে 3 15 45, 4টা খুলে 4 15 60, এইভাবে ইচ্ছা করলে আমরা কিন্তু একাধিক জিমেল খুলে কিন্তু আমরা একাধিক ড্রাইভ, আমরা গুগল ড্রাইভ আমরা 15 জিবি করে আমাদের অনেক ফাইল ফোল্ডার আমরা ইচ্ছা করে রাখতে পারি। বাস এইভাবে বিষয়গুলো কাজ করে। তাহলে এখন আমাদের আজকের এখানে ভিডিওতে আমরা যে বিগিনারদের জন্য যে বিষয়গুলো আছে, যে এখন গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য, সেই টোটাল বিষয়গুলো এখন মানে টোটাল ওভারভিউটা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই বিগিনার গাইড গুগল ড্রাইভ ওভারভিউ, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপ্রি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।